ভালো লাগছে, আলাদা একটা অনুভূতি মনের। এসছে হিন্দোলি, আর এসছে বাবলি, সুকন্যা বৌদি, আর এসছে আমাদের মৌসুমী বৌদি। কোন দিকে ঘর করবো? প্রচুর বড্ড টক টক, প্রচুর টক। লতি চাষ করে 10 লাখ টাকা ইনকাম করেছে। গুড মর্নিং, আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি। কলকাতার ইনডোর স্টেডিয়াম, জুলাইয়ের 30 তারিখে এখানে একটা মহৎ বড় একটা উৎসব হচ্ছে। সেটি হচ্ছে রক্তদান শিবির। পশ্চিমবঙ্গের দুর্গা উৎসব কমিটি, দুর্গা উৎসবের যে কমিটিটা আছে সেই কমিটির তরফ থেকে এই রক্তদান উৎসবটি করা হয়। আর সেই উৎসবে আমিও প্রতি বছর সামিল হতে পারি। এবছর আমি রক্ত দিতে পারলাম না। এবছরে আমাদের কিছু মহিলা এসছে রক্ত দেবে। এরকম কয়েক হাজার এখানে লোক প্রতি বছর রক্ত দেয়। তো সেই উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুব গর্বিত মনে হচ্ছে, কারণ রক্তদান উৎসবটা সত্যি একটা মহৎ কাজ, সবাই প্রয়োজন, সকলেই জানে। তো সেই কারণে প্রতি বছর আমারও ভালো লাগে যে এই প্রোগ্রামটাই অ্যাটেন্ড করতে। তো সেই মহাযজ্ঞ পর্ব চলছে, সেটি হচ্ছে এই দেখুন শয়ে শয়ে লোক আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তা এই এত বড় এইখানে এসেছি, ব্লাড দিতে খুব ভালো লাগছে, আলাদা একটা অনুভূতি মনের মধ্যে লাগছে। এর আগে তো অনেক দিয়েছো, সব কিছু করে ফেলেছি। এই চেহারা দেখলে মনে হবে না ওনার সব কিছু একদম পারফেক্ট। বাবলির মা দিয়েছে, এখানে এবার মৌসুমী বৌদি দেবে, আর হিন্দোলি ওইদিকে রয়েছে। প্রচুর লোক হয়েছে, প্রচুর, ভীষণ ভালো লাগছে। আর এই যে আমার হাজবেন্ড এবার দেবে, আমি দিতে পারিনি এবছর, যেহেতু আমার অপারেশন হয়েছে, 6 মাস কমপ্লিট করতে পারিনি, সেই কারণে আমি ব্লাডটা দিতে পারিনি। নেক্সট ইয়ার অবশ্যই আপনারাও আসুন, এইরকম একটা মহৎ কাজে অংশগ্রহণ করবেন। খুব ভালো প্রোগ্রাম, এটা দুর্গা উৎসব কমিটি ফোরাম থেকে প্রতি বছর এই প্রোগ্রামটা করে ওরা। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। একটা ব্লাড মানুষের যে কত জরুরি, কত অসুবিধার সময় আমরা অনেকে এই ব্যাপারে চেষ্টা করি হেল্প করতে, আমরাও করি পাড়ায় গ্রামে ছোটোখাটো এরকম ক্যাম্প করি। সত্যি একটা গর্বের বিষয়। আমাদের মধ্যে অনেকে ব্লাড হয়ে গেল, এখন বাজছে 1:45। এখনো সকাল 8টা থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। এখানে রেকর্ড দেখাচ্ছে মঞ্চে, 4টে জোন করেছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। কলকাতার এই ফোরামে 4টে জোনে কত পার্সেন্ট মানে এখনো পর্যন্ত রক্ত দিল মানুষ জোনে, সেগুলো কাউন্ট হচ্ছে ওখানটায়, প্রতিটা রেকর্ড হচ্ছে। আপনাকে পুরো সুস্থভাবে ভালোভাবে এরা কিন্তু এখান থেকে বার করছে যারা রক্ত দিচ্ছে। ভালো একটা অনুষ্ঠান, আসবে। চলে এসেছি বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম। ঘড়িতে এখন বাজছে 3:45। আমরা 3টেই ঢুকেছি, আর এখন যাচ্ছি আবার আমাদের যোগীর ওখানে। শিবরা যেতে চাইছে, তাই আজকে আবার আমরা যাচ্ছি। সারাদিন আপনাদের সাথে টুকটাক সময় শেয়ার করছি। একটা ভালো প্রোগ্রামে গেছিলাম, সেটা আপনাদের দেখালাম। আমরা চলে এসেছি আমাদের জমিতে। শিবরা দেখাচ্ছে লতি চাষ করে 10 লাখ টাকা ইনকাম করেছে। লতি চাষ কোথায়?
একদমই বলে লতি, লতির হচ্ছে কচুর শাক বিক্রি হয়, লতি বিক্রি হয়, নিচে গাছে যে কচুটা হয় কচুটা বিক্রি হয়, মানে কিছুই ফেলা যায় না। তো আমাদের জমিতে এইদিকে চাষ হয়। ওখান থেকে মাটি নিয়েছে। আমরা চলে এসেছি আমাদের জমিতে। এই যে আমাদের জমি, গাড়িটা ওখানে পার্ক করেছি। আর এই যে সেই কামরাঙা গাছ, আমাদের সেদিন এই কামরাঙা গাছ থেকে এই বাড়ির কাকু আমাদেরকে কামরাঙা পেরে দিয়েছিল। এই পাকা পাকা কামরাঙা কিন্তু ভীষণ টক ছিল, খুব কাছে কাছে কামরাঙা আছে, একদম নিচে ঝুলছে প্রচুর। আর এই কাকু এখানে একটা মন্দির বানিয়েছে। এই যে আমাদের জমিটা পুরোটা আমাদের, এটা জমি, শিবটা একটা ওই পাশে আছে আর আমাদেরটা এটা এক পুরোটাই ঘিরে রেখেছি, মাঝখানে পার্টিশন দিয়ে নিই। আর এটা হচ্ছে পাশের বাড়ি মন্দির। সেদিন এসেছিলাম মন্দিরটা, সেদিন মার্বেল হয়নি, আজকে মার্বেল বসিয়ে দিয়ে গেছে, বেশ সুন্দর বানিয়েছে। সেদিন আসলাম, সেদিনও টাইলস ছিল না, আর এমনি ছিল, বলো টাইলস আনতে যাচ্ছি, কিন্তু কাজটা ভালো করেছে, বল মিস্ত্রির কাজটা ভালো হয়েছে। জলের কলটা এখানে ছিল, বসিয়ে দিয়ে গেছে, ওরা কোথায় নিয়ে গেল জলের কলটা? এই সরকারি জলের কল এখানে দিয়ে গেছিল, ওই দেখ ওখানে দিয়েছে। এখানে আমাদেরও কল আনবো জমির ভেতরে। এই যে ওদের মন্দিরটা ওই পাশে ছিল, এই তুলসী মন্দিরটা ওইখানে ছিল, গর্ত তুলে নিয়ে সেখানে বসিয়েছে। কি আমার হিসাবে এই কোণার দিকে একটা ঘর করে ফেলা। কোন দিকে ঘর করবো? হ্যাঁ দেখা যাক, এদিকে তো ইলেকট্রিক লাইন ফাইন আছে। হ্যাঁ এই তো কামরাঙা প্রচুর, এই তো গাছটা, এই যে কোণা গাছটা, এই যে প্রচুর, এই যে গাছ বড্ড টক টক, প্রচুর টক। আমাদের বাড়ি কামরাঙা। আমরা খেয়াদা থেকে তারদার দিকে চলে এসেছি আমাদের জমি ছাড়িয়ে। আর এখানে অনেক এখন মানে কয়েক মাসের মধ্যে চেঞ্জ হচ্ছে এরিয়া। এখানে এরকম হোটেল রেস্টুরেন্টের মতন হয়ে গেছে, এগুলো কিন্তু ছিল না। এখানে একটা ভাজার দোকান হয়েছে নতুন, এটা এই বিশেষ করে কদিন হলো, বেশি দিনও হয়নি এই দোকানটা হয়েছে। কতদিন হয়েছে দোকানটা? 1-1.5 বছর। হ্যাঁ অনেক কিছু ভাজা টাজা রেখেছে এখানটা। এই যে কাচের ভেতরে লেগ, এটা কত করে পিস? 60 টাকা পিস। আর 15 টাকা। ময়দা ফুসে গেছে মনে হচ্ছে। 40 টাকা সব, 15 টাকা সব, 12 টাকা। এটা কি বোনলেস চিকেন পকোড়া? আমরা চা বিস্কুট এখন খাই, যদি ভালো লাগে অন্য কিছু নেব। আর এখানটায় আগে কিছু ছিল না, পুরো এরকম খাল পার ছিল। আর এখানে সব ছেলেগুলো, যেহেতু ফাঁকা রাস্তা, বাইকারগুলো আসে, এসে এখানে চা খেয়ে যায়। এই হচ্ছে এখানকার জমজমাট। কি চা বিস্কুট তো বলেছিস? আমাদের জমির পাশ দিয়ে এই খালটাও গেছে। এই খালটা অনেক দূর পর্যন্ত, সে একদম চলে যাবে ওইদিকে মাতলা নদী ফদির কাছে গিয়ে মেশে। এখানে বসার জায়গা করে দিয়েছে, চা বিস্কুট আমরা নিয়ে নিয়েছি। আমরা এইখানে একটু ঘুরলাম, এখানে রিসর্ট মতন হবে অনেকটা, 30 বিঘা জমি ঘিরেছে। আর এখানে আমরা একবার কলা বাগান, এই কলা বাগানে আপনারা যদি আমার ভিডিও দেখেন, এখানে কলা বাগান থেকে একজন আমাদের কলার পেরে দিয়েছিল, কুমড়ো দিয়েছিল। আর সেই লোকই এখানে আবার আমাদের মাঠ থেকে কুলেখাড়া ওরা নিয়ে এসেছিলো। তো সেই লোক আমাদের আবার, আমরা 10 টাকা করে আটি কিনলাম, 2 আটি 10 টাকা। শিবটা 2 আটি নিল, আমি 2 আটি নিলাম। আবার উনি নেমেছে, ওই নিচে নেমেছে, ওখানে জাল পেতেছে, শিবরা দেখছে ওখানে পেতেছে। মাছ হচ্ছে কি না খালে। ঘড়িতে বাজছে 6টা বাজতে 10। আমরা এদিকটা আসি প্রায় 5-6 বছর ধরে আসছি। আমাদের জমিটাই কিনেছি আমরা 5 বছর হয়ে গেছে। খেয়াদা জায়গাটা খুবই তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে।
জায়গা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে এখন কলকাতার খুব কাছে আমাদের বাড়ি থেকে, আমরা এখানে আমাদের গাড়ি করে 15-20 মিনিটে পৌঁছে যাই। তো দোকানটা আলো জ্বালিয়ে দিচ্ছে সন্ধ্যেবেলা। বিরিয়ানি, মোমো, চিকেন ললিপপ, চিকেন চাপ এগুলো বানাচ্ছে বলে ভালোই এদের চলছে, ভালোই। এখানে অনেক বাইরের ছেলেরাও আসছে, অনেক, মানে মোটামুটি 20-25 মিনিট রাস্তা এখানে ফাঁকা চালাতে পারে বাইক, এরকম বাইকাররা আসে, সে কারণে এটা বেশ জমজমাট দোকান হয়েছে। দেখুন এখানে অনেক বাইক এসছে, এখানটায় প্রচুর বাইক আসে। আর এইদিকে এই দোকানগুলো হয়েছে, এগুলো কিন্তু ছিল না কিছু। এই দেখুন এখানে এগুলো জানি না ভালো টিউব কি খারাপ টিউব, একটা জিনিস দেখা, এখানে অনেক টিউব রয়েছে, জানি না কেন এরকম টিউবগুলো রয়েছে। ভালোই তো দেখে মনে হচ্ছে না, এগুলো খারাপ খারাপ টিউব, পেটি পেটি টিউব রয়েছে এখানটায়। একটা এরকম গাড়ি দেখেছেন, এটা কিন্তু এটা একটা এই গাড়ির বডি এটা। তো বলতে বলতে চলে এসেছি এদিকে না, আর একটা দোকান হয়েছে দেখাচ্ছি। এখানেও এরকম পেতে দিয়েছে টেবিল, হোটেল টাইপের সব রকম জিনিস পাওয়া যায়। এখানে একটা দোকান বানিয়েছে বড়, এখানে একটা। এটা খেয়াদার পাশে, তারদা, তো এটা হরপুর, খেয়াদা দিয়ে তারদা দিয়ে হরপুর আসতে হয়। ওদের দোকানটা 4 মাস হয়েছে বলছে, মোটামুটি চলে তো ভালোই। এখন 4 মাসে যেটুকু চলে, অনেক এখানে লোক কিন্তু জমি কিনেছে, আমাদের মতন অনেকে আসে, কেউ এখনও কিনছে। এই পাশেই দেখালাম, এখানে 30 বিঘে জমি একটা ঘেরা হয়েছে, নতুন রিসেন্ট, এটা কিন্তু ছিল না। তো মোটামুটি কলকাতার খুব পাশে যেহেতু এই জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে অনেক লোক জমি কিনে। দেখুন গাড়ির সারি রয়েছে, রবিবার করে তো বিশেষ, যেটা যে রবিবার অনেক লোক ঢোকে এইদিকে ছুটির দিনে। কী কী পাওয়া যায় গো? এখানে সব রকম ভ্যারাইটিস পাওয়া যায়, কিন্তু যেহেতু নতুন দোকান তো ভাত, দুপুরের ভাত হোটেল টাইপের। আচ্ছা, অর্ডার দিলে তবে হবে। আর এমনি থালি কি কি হয়, থালিতে কি কি থাকে? থালিতে এমনিতে একটা ভাজা থাকে, ডাল থাকে, আর তার সাথে একটা তরকারি থাকে এক্সট্রা, আর তারপরে মাছ, মাংস, চামচ থাকে। ওটা মোটামুটি মাছের থালি কত? মাছের থালি 60 টাকা করে। আর ডিম? ডিম 40। আর মাংস ভাত, মুরগির মাংস? মাংস 70 টাকা। তো অনেক সস্তাই রয়েছে, চলছে টুকটাক। আপনারা আসলে হোটেলে চলে আসবেন। পাশেরটা অবশ্য ফাস্টফুডের রয়েছে, বিরিয়ানি ফিরিয়ানি দেখলাম। আর এদের এখানটায় এখানেও চাউমিন, রোল, পকোড়া সব কিছু হয়, সন্ধ্যেবেলা করে সব হয়, ঘুগনি হয়। কে নিজেরাই করো? হ্যাঁ, দিদি করে? মা, আমি, আচ্ছা, বাবা, বাহ, সবাই মিলে। তোমাদের বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি বয়নালা। ওখান থেকে এখানে চলে এসছো দোকানের জন্য? বাহ, এই বাড়িটা কি তোমাদের? না না, ওটা আরেকজন। আমরা এখানে থাকি। আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে এগিয়ে যাও, সবাই আসবেন। এই খেয়াদার পাশে এই দোকান দুটো হয়েছে। আপনারা ভাববেন না যে এখানে কিছু নেই, এখানে আগে ছিল না, 2 বছরখানেক আগেও ফাঁকাই ছিল, কিছু খাওয়া দাওয়ার অতটা পাওয়া যেত না। এখন আপনারা চলে আসবেন, তো এখানে অবশ্যই এই দোকানে আসবেন, খাবেন দাবেন, ভালো লাগলো বেশ, সবাই চলে আসবেন। পুরো 6টা বাজছে, বেশ রবিবারে বিকেল কাটালাম। আর দুপুরবেলা গেছিলাম আজকে ইনডোর প্রোগ্রামে, ব্লাড ডোনেশন ক্যাম্পে। আর এখন এই বিকেলবেলাটা এখানে কাটিয়ে আবার সন্ধেবেলা, মানে সন্ধে 7টার মধ্যে আমাকে আবার পৌঁছাতে হবে আমার ক্লাবে, আমরা কজন কল্যাণ সমিতি আমার ক্লাব, সেই ক্লাবে আমাকে যেতে হবে। তো আজকে আমাদের ক্লাবে দুর্গা উৎসবের পূজার মিটিং আছে, এখন যাচ্ছি বাড়ির দিকে, তাড়াতাড়ি যাব। আপনি তো কোন থেকে? এই যে রাখলাম, এখানে রাখ, পিছনে কাটা কাটা লাগছে, পিছনে দিয়ে দেবো ওদের কাছে। এই শাকগুলো সিটে রাখো না পেছনে, তাহলে কেমন তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে বল এদিকটা। তো 3 বছর আগেও আমরা দেখেছি এই জায়গাটা, তখন ছিল, তখন কাঠা 35 হাজার টাকা করে বলেছিল কাঠা, তাই আমরা নিইনি। আমরা কিন্তু আসতাম বিশেষ করে বলে এই প্রকৃতির সবুজ দেখতে, তাই না? আর সেই সবুজটাও কিন্তু আস্তে আস্তে
হারিয়ে যাচ্ছে। আর এখন এই এসে অনেকদিন আসা হয়নি এদিকটাতে, আবার এসে এখন দেখছি যে বিশাল বড় একটা কনস্ট্রাকশন হচ্ছে, না এখানে রিসর্ট তৈরি হবে। যে যেরকম পেরেছে জায়গা কিনে নিয়েছে, এখনো যদি কেউ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আরো ভেতরে ঢুকতে হবে। অনেক বাড়ি হয়ে গেছে, জমি আছে, আর মনে হয় মোটামুটি 2-1 বছর পরে আর এখানে জমি ফাঁকা পাওয়া যাবে না। 2-1 বছরের পরে কেউ ইচ্ছে করলো আর এখানে জমি কিনতে পারবে না, কারণ কলকাতার ভীষণ কাছে তো। এই সামনেই হয়েছে জঙ্গল টেন্ট, এই যে এইটা দিয়ে জঙ্গল টেন্ট, এইটা তো জঙ্গল টেন্টটাও কিন্তু আমরা গেছিলাম জঙ্গল টেনে একবার। শুনছিলাম এইদিকে আবার কোথায় এয়ারপোর্ট হবে, তো একদম ইয়ের পেছনে, কোথায় লেদার কমপ্লেক্সের পেছনে। আচ্ছা, ওখানেই আর ছোটখাটো প্রাইভেট গাড়িগুলো থামার জন্য। এখানে আবার আছে এই যে বাদিকেই আছে হেরিটেজের জায়গা। হেরিটেজে নিয়েছে এখানে 100 বিঘে মতন জমি। আর আমরা তো ছোটকুটি নিজেদের মতন করে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে একটু জমি নিয়েছি। 4টায় বেরিয়েছিলাম আজকে, পুরো তো ভালোই কাটলো। আজকে দিনটাই আমার ভালো কেটেছে, রবিবারে ভালোই কাটলো সময়টা। এরকম যদি আপনারা রবিবারে মনে করবেন কোথায় যাবেন, কিছু দরকার নেই, সোজা গাড়ি বার করবেন, যাদের গাড়ি আছে বাইক আছে, এখানে কোনো ঠিকানার দরকার নেই, এমনিই চলে আসা যায়। আরো তো। অবশেষে আমরা গল্পগুজব করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে রবিবারের দিনটা খুবই ভালো কাটলো আমার। এভাবে আজ সবারই কাটুক, আশা করি আপনারাও এভাবে রবিবারের দিনগুলো কাটাবেন। আর এভাবে সোশ্যাল কাজগুলো করলে সত্যি মন খুশি হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি পছন্দ হয়, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দেবেন, আর কি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি এখানে শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা টাটা। এখন ওই একদিন রিল্যাক্সেশনের জন্য এই ধরনের রিসোর্টে তো খুব ছেলেমেয়েরা বা আমাদের মতন মানুষরা আমরা খুব মানে সময় কাটানোর জন্য বুঝি যে প্রকৃতির যে একটা সৌন্দর্য, যেমন পুকুর, আমবাগান, তারপরে এই বিভিন্ন রকম বাগান টাগান, মানে একটা প্রকৃতির যে একটা সৌন্দর্য। মোটামুটি 2-1 বছর পরে আর এখানে